জয় শ্রীকৃষ্ণ আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে গোপুসোনার জন্য বানিয়ে নেবো ভাপা পিঠে। কী দিয়ে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি দেখে নাও। চলো, প্রথমে নারকেলটা ভালো করে ছুলে নেবো, তারপর কুড়ে নেবো। আর আমার গোপুসোনার জন্য আমার সারা বছর খেজুরি গুড় আমি রেখে দিই গরম করে করে। নারকেলটা খেজুরি গুড় দিয়ে ভালো করে ছাই মেরে নেব। ছাই মেরে নিয়ে এদিকে শিলের মধ্যে একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু নারকেল গুঁড়ো ভালো করে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সুজি, একটু বেকিং সোডা, হাফ পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আর একটু চিনিও কিন্তু দিয়েছি, দেখেছো তো। চলো, নারকেলটা ছাই মারা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ভালো করে ওটা গোল্লা করে নিতে হবে। গোল্লা দুটো রেখে দিয়ে দুটো স্টিলের গ্লাস নাও। তারপর ওর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে এদিক ওদিক করে নেড়ে দিয়ে চলো, এবার ওটা গোল্লাটা ওর মধ্যে দিয়ে নারকেলের দেখো কীভাবে দিলাম দেখে নিলে। তারপর গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি, ঠিক 20 থেকে 25 মিনিট পর তুলে নেবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে। তারপর গ্লাস থেকে দেখো অনেকটাই কিন্তু খুব পিঠেটা এত ঝরঝরে হয়েছিল, কাটতে পারছিলাম না, যাও কেটে নিয়েছি। তারপর আমার গোপুসোনার ভোগ দিয়ে দিলাম। দিদির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করো, পাশে তো আছো। এত দারুণ পিঠেটা হয়েছিল, কি বলবো, খুব খাস্তা ভাবটা হয়েছিল, যার জন্য কাটতে পারছিলাম না। তো এইভাবে সবাই বানিয়ে দেখো, খুব সুন্দর একটা জিনিস। আর আমার গোপুসোনার ভোগের জন্য তো খুবই ভালো।